হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে বাদাম দুই মামে। তো সকালবেলা উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিয়ে আর রান্না করেছি হচ্ছে শুধু ভাত, আর কালকের তরকারি করা ছিল, তো সেইটা দিয়ে খেয়ে দিয়ে অবন্তিকার বাবা চলে গেছে। আর এখন আমরা দুই মামে বাদাম খাচ্ছি। তো এখানে দেখো গন্ধরাজ, গন্ধরাজি, হ্যাঁ, এই ফুলটা কি সুন্দর করে ফুটেছে, আর সারা বাড়িময় মানে অনেক কটা ফুল ফুটেছে, তো সেগুলো দেখানো যাচ্ছে না, গাছটা বড় যেহেতু সেই জন্য। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি। আর এইদিকে যা মশা দেখো পিছন বয়সটায়, তো সেই জন্য এইরকম করে জামা দিয়ে ঝাড়ে ঝেড়ে 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 আমি রেহাই পাচ্ছি আর কি। তো তারপরে ঘরে গিয়ে বালতি টালতি ধুয়ে তারপর আসলাম হচ্ছে আঙিনা ঝাড়ু দিতে, মানে উঠান ঝাড়ু দিতে। উঠানটা ঝাড়ু দিয়ে নেই। তো বন্ধুরা, তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে তোমাদেরকে কি করতে হবে সেটা কিন্তু তোমরা জানোই। আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মানে পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে। তো পিছন পাশটাও ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখানে দেখো লেবুর ফুল হয়েছে, মানে পাতাগুলোর যা অবস্থায়, একটা বৃষ্টি না হলে হচ্ছে না। আর এর আগের দিন এই কাঁঠালের গাছটাই আমি দেখিয়েছিলাম, দেখো কত কাঁঠাল ধরেছে। তো কাঁঠালগুলো ধরেছে, আবার কিছু কিছু কাঁঠাল পচে পচে পড়েও যাচ্ছিল। তো এইখানে দেখো প্রজাপতি দেখা ভালো, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম। আর তারপরে চলে এলাম ঘরে। তো ঘরে এসে বিছানাটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর অবন্তিকাকে বলবো একটুখানি বই পড়ে নে, নালে খেয়ে নে, কী করবি কর। তো অনেকটা আবার বেলাও হয়ে গেছে, আর আজকে যেহেতু অবন্তিকার স্কুল নেই, তো সেই জন্য আবার ও বেলা করে উঠেছে। তো ওর ঘুম থেকে উঠেই আগে জিজ্ঞাসা করবে, মা আজকে কি আমার স্কুল আছে? যদি বলি যে আছে তাহলে উঠে যাবে, আর যদি বলি যে নাই তাহলে একটুখানি অলসতা ভাব দেখায় আর কি। তো জানালাগুলো অনেক দিন পরেই খুলে দিলাম। সাধারণত আমি জানালা খুলি না, তো খুললেই মশা ঢোকে। আজকে একটু বাইরে দেখি যে ভালোই রৌদ্র উঠেছে, সেই জন্য জানালা খুলে দিলাম। আর ঘরে এসে দেখি অবন্তিকা আমি না বলাতেই ও মানে আর্ট নিয়ে বসে পড়েছে। তো সেই জন্য আর কিছু বললাম না, একটুখানি বাইরে এসে বসে বসে দেখো এই কারি পাতাগুলো ক্যামেরা করে নিচ্ছি। তো কি সুন্দর হাওয়া চলছে, কিন্তু কারি পাতাগুলোকে দেখেই বোঝা যাচ্ছিল। আর ততক্ষণে অবন্তিকার আর্ট শেষ হয়ে গেছে, দেখো কত সুন্দর আর্ট করেছে। তোমরাই বলো, আমি আর কি বলবো আমার নিজের মেয়ের কথা। তো ও কিন্তু আর্টের ক্লাসে যায় না, মানে আর্ট শেখে না। তো যাই হোক, ওই বইগুলো এনে দিয়েছি, মানে কালার টালার চিনে বুঝে আর কি কালার করে, কতক সময় আর্টও করে। তো সকালবেলা আমি করেছি আজকে হচ্ছে আলু সিদ্ধ, ভাত, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর কালকে করেছিলাম রাত্রিবেলা চাটনি আমের, আর করেছিলাম মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের একটা ঘন্ট করেছি। ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর 12টার জল এসেছে যখন, তখন আমি মানে বাসন মাজতে বসে গেছি। আবার কাপড়ও কিছু আছে, সেগুলোও ধুতে হবে। আর তারপরে আমার মোবাইল লক হয়ে গেছিলো, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তারপর আমি আজকে বিকালবেলা গেছিলাম হচ্ছে অবন্তিকাকে নিয়ে, মানে তোমার আর্টের ক্লাসে, আর্টের ক্লাস না, নাচের স্কুলে। তো সেখানে গিয়ে বাড়ি এসে দেখি যে অবন্তিকার বাবার বন্ধু এসেছে, তো সেই জন্য চা করে দিয়ে ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। কালকে আবার অবন্তিকার বাবার মানে এক জায়গায় যাওয়ার আছে, তো সকাল সকালই যাবে পরীক্ষা দিতে আর কি, সকাল সকালই যাবে। তো সেই জন্য ভাবলাম যে রাত্রিবেলায় ওর মানে
পছন্দ মতো আর কি রান্না করে রাখি, কালকে খাওয়া দাওয়া করে ও যেতে পারবে। তার মধ্যে কালকে আবার আমাদের বিবাহবার্ষিকী, তো সেই জন্যই আর কি। আর আজকে রান্না করব হচ্ছে আমি কাঁঠালের তরকারি, কাঁঠাল আলুর তরকারি। তো এখানে সব কিছু একবারে দিয়ে ভেজে টেজে নিচ্ছি। আর করব হচ্ছে পনিরের তরকারি। তো কাঁঠালের তরকারিতে আমি একটুখানি দিয়ে দেবো হচ্ছে আদা। তো আমি আইস ট্রেতে আর কি আদাগুলো বেটে রেখে দিয়েছিলাম, তো একদম মানে শক্ত শক্ত হয়ে গেছে, তো সেই জন্য ছুরি দিয়ে বের করে নিলাম। আর কাঁঠালের তরকারিতে আমি দিয়েছি টমেটো, আদা, রসুন, সব কিছুই আর কি মাংস যেমন করে রান্না করে সেমন করে। আর মাংসতে তো ঘি আমরা খাই না, তো যাই হোক আমি কাঁঠালের তরকারিতে লাস্টে ঘি আর চিনি আর গরম মশলা দিয়ে নামিয়েছি। তো তোমরা রান্নার পদ্ধতিটা দেখো। আর এখন দিলাম হচ্ছে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, আর শুকনো গুঁড়োর মশলার মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর ফোড়নে দেওয়ার সময় আমি একটুখানি দিয়েছিলাম হিং। তো তোমাদেরকে সেরকম করে দেখানোর আর কি সময় হয়নি, মানে একপাশে মানে তাড়াহুড়ো করে আর কি রান্না করতেছি, তো সেই জন্যই। আর আজকে আমার বিকালটা যে এমনভাবে কাটলো তোমাদেরকে কি বলবো বলো। তো বিকালের কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে অবন্তিকাকে যেহেতু আমি নাচের স্কুলে নিয়ে গেছি, তো বিশাল এক ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। মানে অবন্তিকা নাচ শিখবে না, আমার ইচ্ছা নাচ শেখার। তো ওকে আমি জোর করতেছি, বলতেছি যে চল নাচ শিখবি, নাচ শিখবি, চল, তোর কি হয়েছে, লজ্জা পাইলে চলে? তো ওইরকম করে বললাম, ও শুনলো না। তারপরে আবার বললাম যে চল চল, আজকে ডেট আছে, চল যাই। তো ও শুনতেছে না। তারপরে লাস্টে ভাবনা চিন্তা করলাম যে ও তো সবসময় ছেলে মানুষের মতো পোশাক আশাক পরে ছেলে মানুষের মতোই ব্যবহার ট্যাবহার করে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, নাচের স্কুলে দিতেই হবে। তো সেই জন্য একদম মারধর করে জোর করে নিয়ে গেছিলাম নাচের স্কুলে। মানে বিশাল একটা চাপের মধ্যে ছিলাম। তারপরে ভেবেছিলাম যে নাচের স্কুলে ও মনে হয় কথাবার্তা কিছু বলবে না, নাচবেও না। তো জোর করে নিয়ে যাওয়ার ফলে আবার ম্যাম এত সুন্দর ছিল, তোমাদেরকে কী বলি, মানে ম্যাম গিয়েই ওকে আগে আদর করেছে। তো ওর মনটা একদমই পুরোপুরি একদম বাড়িতে যেরকম রূপ দেখলাম ওখানে গিয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে বেশ ভালো লাগলো। তারপরে নাচ মানে নাচ প্র্যাকটিস করলো, শেখাই দিল ম্যাম। ওগুলো মানে বাড়িতে এসেও আর কি একাই একাই মানে চেষ্টা করতেছে, বেশ ভালো লাগলো পরে শুনে। তো আমি কি অবন্তিকাকে জোর করে নাচের স্কুলে দিয়ে কি কোনো অন্যায় করলাম? তো প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো। তারপর আবার ম্যামকে বলেছি যে অবন্তিকা এখানে আসার আগে এরকম মানে পরিস্থিতি করেছে। তো তারপর ম্যাম আবার মানে পার্সোনালি ওকে মানে আমাকে ছাড়া ওকে আর কি জিজ্ঞাসা করেছে যে মনা আসবি এবার থেকে? তো ও বলেছে নাকি হ্যাঁ। তো শুনে ওটা শুনেও আর কি খুশি হলাম। তো তারপরে আবার ম্যাম বলছে যে 4:30টাতেই কিন্তু ক্লাস। ও আবার আমাকে এসে বলতেছে মা এরপরে কিন্তু 4:30টাতেই ক্লাস, 4:30টার মধ্যেই আসতে হবে। তো দেখা যাক পরের শনিবার কি করে। তো আমার কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। আর এরপরে রান্না করবো হচ্ছে পনির আলুর তরকারি। তো গ্যাসটা মানে অফ করতে ভুলেই গেছিলাম। তো তারপরে দেখি যে গ্যাস ওই অবস্থায় আছে। তো তারপরে আমি কড়াইটা ধুয়ে নিয়ে আবার বসাই দিলাম পনির রান্নার জন্য। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো দিয়ে দিলাম। আর এরকম করে সেম কাঁঠালের তরকারিতেও দিয়েছি। তো দেওয়ার আগে আর কি আমি একটুখানি হিং দিয়েছি আর রসুনটাও দিয়েছি এর মধ্যে। তো পনিরের তরকারিতে রসুন দেব না, মানে রসুনটা ভালো লাগে না, মানে দেওয়াও যায় না। আর তারপরে আমি লবণ হলুদ দিয়ে আলু টালু সব কিছু দিয়ে একবারে রান্না করতেছি। আর পনির আজকে ভাজতে ভুলে গেছি।
তো এতটা পরিমাণে মাথায় আজকে বিকেলবেলার চাপ ছিল না, তোমাদেরকে কি বলবো। তারপরে বাড়িতে এসেই দেখি আবার অবন্তিকার বাবার বন্ধু এসেছে। তো তারপরে মানে ফ্রেশ হয়ে নিয়ে ওইদিকেই চা বসিয়ে দিই। মানে একটা যে মানে কি বলবো তোমাদেরকে, বসে একটুখানি যে জল খাবো তারও আর কি সময় ছিল না। তো পনিরটা ওইদিকে ভেজে নিলাম, আর এইদিকে মাংস একদম পনিরের তরকারিটা একদম কষিয়ে নিলাম, নিয়ে পনিরটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো একটুখানি ঘাটানাড়া করে জল। তো তরকারির বলক উঠলে পরে, মানে জলটা ফুটলে পরে হয়ে গেলে তারপরে আমি একটুখানি দিয়ে দেবো হচ্ছে চিনি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখো এখানে আমার কাঁঠালের তরকারির কালার। তো এর আগের দিন আমি শর্ট ভিডিও করবার জন্য 2টা ফুল এনেছি, যে খোপা করে মাথায় দিব। আর খোপা করতেও আর কি সময় পাইনি, মানে খোপা করতেও পারিনি আর কি। যাই হোক, আর ওইটার প্রতি আর এনার্জি যায়নি, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফুল দুটো। তো তারপরে ভাবলাম যে শুকিয়ে যায় নাকি, তো তারপরে এইটার মধ্যে দিয়ে দিয়েছি, ফুলদানির মধ্যে জল দিয়ে। তো বন্ধুরা, আজকে বর বলেছিল আমাকে যে 11টার আগেই যেন খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় ওঠা চাই। তো সেই জন্য আমিও অবন্তিকাকে নাচের স্কুল থেকে এনে ওকে হাত মুখ ধুয়ে চা করে দিয়ে ওই দিকেই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আমারও ভাত হয়েছে 8:30টাতেই। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন শুতে যাব। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো। দেখো এখন অবন্তিকাকে ওর বাবাকে খেতে বসে নাচের স্কুলে কী কী হয়েছে সেগুলো আর কি বলতেছে, তো সেই জন্য ওর বাবাও মুখ ভেঙাচ্ছে।